বন্যা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। আর ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন আরেক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুক্রবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউসে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বন্যার্তদের সহযোগিতায় তিনি এবং তার মন্ত্রণালয়ের সকলেই একদিনের বেতন দেবেন। ক্রীড়া উপদেষ্টা আরও জানান, অর্থনীতি ভঙ্গুর পর্যায়ে আছে, দেশের লাখ লাখ কোটি টাকা নিয়ে অনেকে পালিয়ে আছেন। দেশে ঋণের পরিমাণ 18 লাখ কোটি টাকা। এক্ষেত্রে দেশের জনগণকে এগিয়ে আসতে হবে। এদিকে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সহায়তার আশ্বাস দেন। জানান, কেউ যাতে কষ্ট না পান সরকারের পক্ষ থেকে সে নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। বিকেলে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। এই সময়টা আসলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, একটি ছাত্র জনতার গণঅভ্যুত্থান, অনেক রক্ত এবং শহীদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু সেই বাংলাদেশকে পুনর্গঠন করার, নতুন করে গড়ে তোলার গুরুর দায়িত্বটা আমাদের হাতে এসেছে। সরকার এবং জনগণ একসাথে একাকার হয়ে যে কাজ করছে, সেটি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা তার প্রমাণ পেয়েছি। সারা দেশে আমি কখনো দেখিনি কিংবা শুনিনি যে এরকম একটি দুর্যোগে দেশের প্রত্যেকটি পক্ষের মানুষ একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।